রায়গঞ্জে পিনাকি দাসের বিরুদ্ধে জমি দখল ও জালিয়াতির অভিযোগ। দানসূত্রে প্রাপ্ত জমি দখল ও জালিয়াতির অভিযোগ তুলে থানার দ্বারস্থ হলেন সেবক সঞ্জিত ও তার পরিবার। বৃহস্পতিবার রায়গঞ্জ থানার তুলসীতলা এলাকার বাসিন্দা পিনাকি দাস ও তার স্ত্রী নবনীতা দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী পরিবারের দাবি, রায়গঞ্জের কাশিবাটি এলাকায় অবস্থিত প্রায় 15 কাঠা জমি তার দানসূত্রে পান এবং 2008 সালে সেই জমির রেজিস্ট্রি সম্পন্ন হয়। তবে আর্থিক সমস্যার কারণে জমিটির রেকর্ড সংক্রান্ত কিছু প্রক্রিয়া সে সময় সম্পূর্ণ করা সম্ভব হয়নি বলেই জানান তারা। পরিবারের অভিযোগ, সম্প্রতি পিনাকি দাস ও তার স্ত্রী ওই জমি দখলের চেষ্টা করেন এবং বাধা দেওয়া সত্ত্বেও সেখানে মাটি ভরাটের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি জাল নথির মাধ্যমে জমিটি নিজেদের নামে রেকর্ড করিয়ে নেওয়ার চেষ্টাও হয়েছে বলে অভিযোগ। নিজেদের দানসূত্রে প্রাপ্ত সম্পত্তির অধিকার রক্ষার পরিবারটি থানার দ্বারস্থ হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর রায়গঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমি সেবক সন্দীপ। আজ আপনি থানায় এসেছিলেন কি বিষয়ে? যে কারণ হচ্ছে আমাদের যোগাশ্রম করবার জন্য কাশিবাটি এটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ডের আচ্ছা এই বাবা লোকনাথ বাবার আশ্রমের পাশে আমাদের জায়গা ছিল কিনা, আচ্ছা সেখানে আমরা একটা আশ্রম করবো, সেটা কিন্তু সেই হিসাবে ওই জায়গাটা আমাদের রেজিস্ট্রি করা আছে, কিন্তু আমরা রেকর্ড করতে পারিনি। আচ্ছা, নানা কারণে রেকর্ড করতে পারিনি। আর ইতিমধ্যে আমরা শুনতে পেলাম যে ওই জায়গাটা পিনাকি দাস এবং তার গিন্নি ওই জায়গাটাতে মাটি ফেলে বিক্রি করার চেষ্টা করছি। আমরা থানাতে এসে মাস পেকশন দিতে এসেছিলাম যাতে ওই জায়গাটা করে আটকানো যায়, যাতে আমার পদ্ধতি মেনে যেন আমাদের নামে রেকর্ড হয়, সেই জন্য মাস পেকশন দেওয়ার জন্য কিনে এসেছিলাম আমরা থানায়। আচ্ছা, আমার একটা বলে আরও একটা পদ্ধতি মেনে আপনারা যেগুলো বললেন ওই ইয়েতে ওটাকে আটকাবার জন্য 144 ধারা জারি এবং আরও কি সব আইন কানুন বলেন। আমাদের জমিটা তো আপনার নামেই আছে? এটা একেবারে আমাদের নামে রেজিস্ট্রি করা একেবারে। আচ্ছা, শুধু রেকর্ডটা আমরা করতে পারি। আচ্ছা, রেকর্ডটা আপনারা করেননি? রেকর্ডটা করতে পারি, ওটা যেন আমাদের নামে থাকে, অর্থাৎ আমাদের যে কাজে নেওয়া জায়গাটা জনসাধারণের অর্থ সাহায্যে, সেই জন্য আমরা সেই কাজটার নাম করতে পারি। তবে আমাদের টেলিফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত পিনাকি দাস অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। তিনি জানান যে জমি নিয়ে অভিযোগ তোলা হয়েছে, তা নিয়ে তার বা তার পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। বিষয়টি নিয়ে যদি কোনো বিভ্রান্তি তৈরি হয়ে থাকে তবে প্রশাসনের তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসবে বলে তিনি আশাবাদী। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।